হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি ভালোই। তো আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে এই 7:15 মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সুদীপ আর টুবাইয়ের জন্য টিফিন রেডি করে নিয়েছি। ওদের দুজনকে আজকে দিয়েছিলাম হচ্ছে বেসন চিলা। 7:40 বেজে গেল। গুড মর্নিং। বেরোচ্ছি। আজকে সেই ফ্রাইডে। আজকের দিনটা কাজ করলে মানে টিচিং করলে 3 দিন রেস্ট। 3 দিন আমরা প্রত্যেকজন ভাবি এই শুক্রবার দিনটা কবে আসবে। 3 দিন মানে এই সোমবার দিন জন্মাষ্টমী আছে, তাই জন্য তোকে ভাববে কি বাবা 3 দিন ছুটি পায়। আর সকাল সকাল বৃষ্টি হয়ে গেল। রনি পিসি কাজ করে চলে গেছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। আজকে তো মাধবী পিসি আসবে বলেছে, দেখা যাক কি হয়। তোমার কি মনে হচ্ছে, আসবে তো? আসবে। আলি জোয়েল বলো, আলি জোয়েল। আল ইজোয়েল আবার কি কথা? ওটা অল নট ইজোয়েল অল, নট অল, থাক। আল। তোমার সকাল সকাল ভুলভাল বলতে হবে না, যাও। আমি আর নিচে যাচ্ছি না, টাটা। টাটা। সাবধানে যেও। রেইনকোটটা নেবে তো? তো জানো তো, আজকে প্রথমবার আমি বেসন চিলা বানালাম। তো এটা তো একটা হেলদি অপশান অবশ্যই। আর ওর যেহেতু কোলেস্টেরল বেড়েছে, তাই জন্য আমাকে এখন অনেক বুঝে শুনে রান্না করতে হবে ওর জন্য। কারণ ও যেহেতু খেতে ভালোবাসে, তো খাবারটা তো টেস্টি করে বানাতে হবে। তাহলে মানে খেতে ওর কোনো অসুবিধা হবে না, বাইরের খাবারের প্রতি টানটা একটু কমবে। তো দেখো, আমার সমস্ত কাজকর্ম এদিকে কমপ্লিট। আর এই জায়গাটায় না ছোটো তো, মানে বারবার করে কাজ করলে এত জল পড়ে, যদি একটু একটু করে না মুছে দিই তাহলে না পুরো পিছলে যাই। তো যতবার কাজ করি ততবার করে এই স্ট্যান্ডটা দিয়ে একটুখানি মুছে দিই। কতবার যে সেটা দিনে হয় তার কোনো ঠিক নেই। তো 3টে মতো বেসন চিলা হয়েছিল, আর ডিম সেদ্ধ তো দিয়েইছিলাম। তো 3টে মানে 2টো হয়েছিল ফুল আর একটা হচ্ছে হাফ, ওটা আমি রেখেছি নিজের টেস্টের জন্য যে কেমন কি লাগবে। তো 8টা বাজতে 5 মিনিট বাকি, আমি ব্রেকফাস্টটা করে নেব। আমার ওদিকে স্নান আর পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কালকে আমি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন খেয়ে নেব। আর তার সাথে কলাটা এখন দেব, কলাটা কেটে নিলেই হয়ে যাবে। কালকে রাত্রিবেলা ওটসের সাথে চিয়া সিড, তারপরে টক দই আর একটু মধু দিয়ে একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম। যদি দই ইউজ করি তাহলে আমি আর দুধটা ইউজ করি না, বা দুধ ইউজ করলে দই ইউজ করি না। তো এখন জানো তো কী হচ্ছে, এই বৃষ্টি, এই রোদ, এই মানে কী বলবো, আর ওয়েদারটা এমনই হেরফের করছে না। দেখো, এই টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এইখানে যে রাস্তাটা দেখছো, এইখান থেকে শর্টকাটে আমাদের মেন রাস্তায় ওঠা যায়। আগে এই রাস্তাটা এত এবড়ো খেবড়ো ছিল, তো আমাদের এই রাস্তাটাতে না কাজ শুরু হয়েছে, এটা প্লেন করে দিচ্ছে, ঢালাই করবে সম্ভবত। তো যদি করে দেয় না খুব ভালো হবে, কিন্তু বর্ষার জন্য কাজের মধ্যে খুব মানে একটানা কাজ করতে পারছে না। আর এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো তো খুব তরতাজা হয়েছে, কিন্তু ফুলের পরিমাণটা কমে গেছে। ওইদিকে যে জবা ফুলের গাছটা, সেটাতে এখন কম হয়। আর ওই বাড়িটা দেখো কত বড় হয়ে গেল। আর আজকে সিদ্ধ দেবো হচ্ছে আলু, উচ্ছে আর পেঁপে। তো এটাতে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পিসি আজকে সকালবেলা এসেছে, তাও 6 দিন পর। তো সন্ধেবেলায় আবার আসবে না, তার জন্য আটাটা মাখিয়ে রেখেছি আর নিচের থেকে একটু দুধ নিয়ে আসলাম। তো দেখো, এই তোমাদের দেখাচ্ছিলাম না শুকনো ওয়েদার, আর এই দেখো বৃষ্টির নামা শুরু হয়ে গেছে। তো দুপুরবেলা আজকে এসেছে, পড়াতে যেতে পারেনি, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, তো আসার সাথে সাথে একটুখানি গ্লুকন্ডি করে দিলাম, যাতে একটুখানি ফ্রেশ লাগে। খাবে না করছিলাম না, একটু ভাত খেয়ে নাও। মাছ দিয়ে পিসি মাছটা ভালোই করেছে আজকে, আর ডাল দিয়ে একটু ভাত খেয়ে নাও। এই যে ফ্যানটা অফ করো। উল্টো গেঞ্জি পরেছো? ঠিক আছে, এবার আমাকে বলো তো যে বেসন চিলা ভালো হয়েছিল? দুবাই আমাকে ফোন করে বললো ভালো হয়েছে। প্রথমবার করলাম বেসন চিলা, তো খুব হেলদি খাবার, শরীরের জন্য খুব হেলদি। আর ওর সঙ্গে টক দইটা অপূর্ব লাগছিল। বেসন চিড়ে চিলা চিলা চিলা। ভালো লাগছে খেতে। ভালো আছে, ঠিক আছে, খাও। ওয়েদারটা এখন একটু হালকা হালকা পরিষ্কার হচ্ছে। এই দেখ, সকালবেলা ওয়েদারটা কেমন ছিল।
3:15 বাজে। খেয়ে নাও। বাবা ট্যাংরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছের ডিম হয়ে গেছে, বেশ টেস্টি হয়েছে ট্যাংরা মাছটা। বাবা বলছে মাছটা কি তুমি রান্না করেছো? আমি বলছি না না। বলছে আজকে তুমি ভালোই রান্না করেছি, বেশ কদিন কামাই করেছিল তো, তারপরে আজকে ভালো রান্না করেছে, পুষিয়ে দিচ্ছে। বিকেলে আসবে না, তার জন্য সব আটা ফাটা মেখে গেছে। গুড ইভিনিং। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে 6:30টার দিকে ঘুম থেকে উঠলাম। ও উঠে জাস্ট এই বেরোলো, পড়াতে গেল। এখন বৃষ্টিটা পড়ছে না, কিন্তু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর চা খেলাম না আজকে। ওই সকালবেলা ওদেরকে ওটস চিলা, বেসন চিলা দিয়েছিলাম, সেটাই অল্প একটুখানি ছিল, মানে একটার হাফ ছিল, দুটোই আর কি ফুল হয়েছিল আর একটা হাফ ছিল, ওটা একটুখানি সস দিয়ে খেলাম। তাই এখন আর চা খাবো না। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল। আর এই বেসন চিলাটা না বেশ ভালোই টেস্ট হয়, আমি প্রথমবার করলাম জানো তো। তো ভালোই হয়েছিল। একটু ধনেপাতা অ্যাড করতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু ধনেপাতা ঘরে ছিল না। তো এখন রুটিটা পিষি, যে মেখে গেছে আটাটা, রুটিটা করে ফেলি। আর একটুখানি ইয়ে করব, ওই যে নিচের থেকে দুধ নিয়ে আসলাম, এই যে দুধ নিয়ে আসলাম। এইটুকু দুধে যদি না হয় তাহলে একটু জল মিশিয়ে দেবো, কি নিচে দুধ আছে। একটু ভেবেছি হচ্ছে সুজির হালুয়া করব, মানে হালুয়া বলতে বরফি, সুজির বরফি যে মিষ্টিটা, সেটা করব। একটু ভালো লাগে রুটি দিয়ে খেতে, আর রেখেও একটু খাওয়া যাবে, মানে খুব বেশি করবো না, মোটামুটি আর কি, দেখি। তো চলো আমি রুটিটা করে নিই। তো এই তো সকালবেলা পিসি আসলো, তো যেতে না যেতেই বললো যে সন্ধ্যাবেলা তো আসবো না। আমি বললাম যে এতদিন পরে আসলে, তো যদি সন্ধ্যাবেলা না আসো তাহলে তো চাপটা আমাদের পড়ে যাচ্ছে, মাকে আর আমাকেই করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো তুমি একটা কাজ করো, তুমি আটাটা মেখে দিয়ে যাও। তাই জন্য আটাটা মাখা ছিল বলে রুটিটা কটা বেলে নেওয়া যায়। আর টুবাই অমিতা কেউ বাড়ি নেই, তার জন্য 4 জনের জন্য রুটি করেছি। আর মা নিচে হচ্ছে ছোলার ডাল করবে, তো পিসি সকালবেলা সেটা মানে সেদ্ধ করেই গেছিলো। তো একবারে রুটিগুলো বেলে নিলাম, এবার সেঁকে নেব। আর জানো তো, এখন যাই কাজ করি না কেন সারাক্ষণ নজর থাকে যে টিভিতে কী খবর হচ্ছে, কতটা এগোলো আরজি করের ঘটনার, মানে কতটা আমরা বিচার পাবো কত তাড়াতাড়ি, সারাক্ষণ এই চিন্তা ভাবনায় চলতে থাকে। আর যার সাথেই কথা বলছি না কেন শুধুমাত্র এই টপিকটা নিয়েই যেন কথা বলছি, মানে কোনো কিছুতে যেন শান্তি হচ্ছে না, মানে যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে শান্তি হবে না। কিন্তু ওই যে কথা বলতে কি জানো তো, অন্যবার এই সময়টাতে না ভাবতে থাকি যে পুজো তো চলে আসলো, কবে কি মার্কেটিং করব না করব, আর এই বছরটা না যেন একেবারে অন্যরকম। মানে রুটিগুলো করে না গরম জলে একটু ডুবিয়ে নিয়ে শুকাতে দিয়েছি, এটা আমি ফার্স্ট টাইম করলাম। আমি আমার ঠাকুমাকে দেখেছিলাম, আর ইউটিউবেও দেখেছি এতে নাকি রুটিটা খুব নরম থাকে, তো আজকে ট্রাই করলাম। আগে একদিনকে করেছিলাম ওই বাড়িতে। তো দেখো এই যে সুজির হালুয়া করেছি, আর সুজিটা খুব বেশি মানে লালচে লালচে করে ভাজিনি, একটুখানি হালকা করেই ভেজেছি, তাই জন্য সফট হয়েছে। তো কিছুটা তুলে ফ্রিজে স্টোর করব। ফ্রিজে মোটামুটি 7-8 দিন নাকি ভালো থাকে। তো ভেবেছিলাম পেস্তা আর একটুখানি আমন্ড দেবো, কাজু কিশমিশ আর দিইনি। তো পেস্তা তো ঘরে ছিল না, তাই জন্য একটু আমন্ডই ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। আর ওই দুধ দিয়েই করেছি, তো আজকে আর জল মেশাতে হয়নি। আমার বাবা মা 3 জনেরই খাওয়া হয়ে গেছে। আর সুদীপ এখনও ফেরেনি বলতে মাঝখানে এসেছিলো, অনলাইন ক্লাসগুলো আবার বেরিয়েছে। আর ওইদিকে রান্নাঘরের কাজও আমার কমপ্লিট। তো মা আজকে ওই ছোলার ডালটা করেছিল সকালবেলা, পিসি যেটা সেদ্ধ করে গেছিলো, আর তরকারিটা একটা করেই ছিল। তো মানে নিচে গিয়ে দেখানো হয়নি, মোবাইলটা নিয়ে যায়নি বলে। আর রুটিটা ওইভাবে করেছি, তো এত সফট হয়েছে, বাবা মা দুজনেই বললো যে খুব সফট হয়েছে। আর ওটা মানে ওইভাবে গরম জলে ভিজিয়ে শুকিয়ে নিলে না রুটিটা মানে সফটও হয়, আর একদম গ্যাস হয় না। যাদের রুটি খেলে প্রবলেম হয় তারা ওইভাবে করে দেখতে পারো, অনেকেই জানো, তাও যারা জানো না তাদের জন্য বলছি। আর হালুয়াটাও বেশ ভালো হয়েছিল বললো। সুদীপ তো মাঝখানে এসেছিলো, 2-3টে মুখে পুড়ে নিয়েছি। তো ওই একটা রেখে এসেছি, নাহলে লোভের বসে পুরোটা খেয়ে নেবে, তখন আবার সমস্যা। বেশি ঘি মানে ঘি দিয়ে করা, তো তো আগামীকাল আবার হয়ে যাবে। তো রাতে এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি।
তো এগুলো না বিছানার নিচে রেখে দিয়েছিলাম, আয়রন হয়ে গেছে। আর এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, আর বাসনপত্রগুলো আমি রাত্রিবেলায় মেজে রাখি। আর অনি পিসু আসে, কিন্তু আমি নিজের কাজটা নিজে করাই বেশি পছন্দ করি। আর এখন ভিজিয়ে রেখেছি হচ্ছে চিয়া সিডস আর আমন্ড। এখন ওর কোলেস্টেরল বেড়েছে বলে আমরা দুজনেই আমন্ড খাচ্ছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। তো চলো আজকের মতো টাটা।